নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মিথুন রাশির ব্যাপারে আলোচনা করব। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন, অর্থাৎ এই রাশিটি 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি বিস্তৃত। যদি কারোর রাশিচক্রে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করে তাহলে আমরা বলতে পারি ওই নির্দিষ্ট জাতক জাতিকা মিথুন রাশির জাতক বা জাতিকা। এবার আমরা দেখে নিই মিথুন রাশির কী কী বৈশিষ্ট্য হয়। প্রথমত, তত্ত্ব অনুযায়ী এটি একটি বায়ু রাশি এবং বায়ু রাশি নির্দেশ করে তীক্ষ্ণ বুদ্ধি ও উর্বর অনুমান ক্ষমতা। তাই এদের মধ্যে কোনো কাজ পরিকল্পনা করার বিশেষ ক্ষমতা থাকে। চরিত্রগত দিক থেকে এটি একটি দত্তক রাশি বা দ্বৈত রাশি, অর্থাৎ এদের মধ্যে দ্বৈত গুণ দেখা যায়। তাই এদের চরিত্রকে বিচার করা বেশ কঠিন। বুধ এই রাশির অধিপতি গ্রহ হওয়ায় এদের ভেতর দেখা যায় চপলতা বা চঞ্চলমতি। আবার রাশিচক্রের তৃতীয় রাশি হওয়ায় এরা ছোট ছোট ভ্রমণপ্রিয়ও হয়। তার কারণ তৃতীয় ঘর, জন্মছকের তৃতীয় ঘর নির্দেশ করে শর্ট ডিস্টেন্স ট্রাভেল। এবার আমরা দেখে নিই যে মিথুন রাশির কী কী বৈশিষ্ট্য হয়। যেমন প্রথম বৈশিষ্ট্য হলো শারীরিক বৈশিষ্ট্য। সাধারণত এরা হন লম্বা এবং সোজা, মানে এদের বডি স্ট্রাকচারটা অনেকটা লম্বা এবং সোজা প্রকৃতির। গায়ের রং হয় মধ্যম এবং এদের নাক হয় লম্বা। এবার আমরা দেখে নিই যে এদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয়। বুধ নির্দেশ করে আমাদের ব্রেনের নিউরোনাল ট্রান্সমিশন বা স্নায়বিক যোগাযোগ ব্যবস্থা। তাই এনারা খুব তাড়াতাড়ি মেমোরি রিকল করতে পারেন। স্বভাবতই এনারা হন প্রত্যুৎপন্নমতিত্ব জ্ঞান সম্পন্ন, মানে চট করে কোনো একটা ডিসিশন নিয়ে নেওয়া বা তাড়াতাড়ি কোনো একটা জিনিস করা, মেমোরি রিকল করা, এসব জিনিস এরা খুব ভালো করতে পারে। যেহেতু বুধ আবার খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, তাই এই রাশির ব্যক্তিরা হন চটপটে এবং বুধ মানেই বুদ্ধি, তাই এনারা হন বুদ্ধিমান। তাই এদের আরেকটি গুণ হলো বুদ্ধিমান এবং চটপটে। বুধ যেহেতু নির্দেশ করে আমাদের ব্যবসা, তাই এনারা হন খুব ব্যবসায়িক চিন্তা সম্পন্ন, অর্থাৎ লাভ লোকসানের ব্যাপারে এনারা হন যথেষ্ট হিসেবি। তাই স্বভাবগত দিক থেকে এনারা হন একটু কৃপণ স্বভাবের। এরপর আমরা দেখে নিই যে মিথুন রাশির জাতক জাতিকার স্বাস্থ্য কেমন হয়। বুধের প্রভাবে স্নায়বিক যোগাযোগ এদের বেশি হয় বলে এদের চিন্তা হয় অনেক দূর অবধি, যা একসময় এদের দুশ্চিন্তার রূপ নিয়ে স্বাস্থ্যহানি ঘটায়। তাই এদের একটিমাত্র প্রবলেম হলো দুশ্চিন্তা। মিথুন রাশি নির্দেশ করে কাঁধ ও হাতের সমস্যা, তাই এই সংক্রান্ত রোগ হবার ইন্ডিকেশনও মিথুন রাশির জাতক জাতিকার দেখা যায়। আবার ষষ্ঠপতি মঙ্গল, মানে মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি, যদি পীড়িত হয় তাহলে এদের গুপ্ত রোগ হওয়ারও চান্স থাকে। এরপরে আমরা দেখে নিই মিথুন রাশির জাতক জাতিকার কি পেশা হতে পারে। বুধ নির্দেশ করে আমাদের যোগাযোগ ব্যবস্থা, যেমন সংবাদ মাধ্যম, তাই এনারা হন সুবক্তা বা জার্নালিস্ট অথবা ডাক বিভাগের কর্মী। আবার বুধ মানে বুদ্ধি, তাই এদের মধ্যে শিক্ষক, লেকচারার হওয়ারও সম্ভাবনা থাকে। এরা এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন ও পেশার পরিবর্তন পছন্দ করে, তাই পরিবর্তনযুক্ত পেশা এদের খুবই পছন্দের। এরপর আমরা দেখে নিই যে মিথুন রাশির রোম্যান্স বা সাংসারিক পরিবেশ কীরকম হয়। শুক্র এদের পঞ্চমপতি, তাই এরা জীবনে যত রোম্যান্স থাকবে তত এরা সুখী হয়, মানে বেসিক্যালি এরা একটু রোম্যান্টিক টাইপের হয়। এরা ভালোবাসাকে ব্রেন দিয়ে দেখে, অর্থাৎ প্রেম সম্পর্কে এরা খুবই হিসাবি হয়, মানে উল্টো দিকের জন কি বলল তার আক্ষরিক অর্থ বোঝেন এবং মনের ব্যাপারটা অত ভালো বুঝতে পারেন না। তাই এরা প্রেমের ব্যাপারে হয় খুব হিসেবি। এনাদের সন্তানদের প্রতি থাকে এনাদের অত্যন্ত ভালোবাসা এবং সতর্কমূলক ব্যবহার, অর্থাৎ এরা এদের সন্তানদের ভুল করতেই দেন না, কোনো কাজ করার আগেই তাদের লজিক দিয়ে সাবধান করে দেন। তাই এরা এদের সন্তানদেরকে মানে ট্র্যাক থেকে বেরোতেই দেয় না, তাই এরা সন্তানদের প্রতি হয় অত্যন্ত সতর্ক। জন্মকুণ্ডলিতে বিভিন্ন গ্রহ দ্বারা প্রভাবিত হলে এই রাশির স্বভাব কিছুটা চেঞ্জ হয়। যেমন যদি মঙ্গল দ্বারা প্রভাবিত হয় তাহলে এরা ট্যাটু আর্টিস্টও হয়, অথবা নিজের হাতে ট্যাটু করাতেও ভালোবাসে, যেহেতু মঙ্গল মানে শার্প অবজেক্ট বা ধারালো অস্ত্র। আবার রাশিটির এই দ্বৈত স্বভাব পীড়িত বা কুপিত হলে এরা কোল্ড ব্লাডেড ক্রিমিনালও হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আলোচনা হবে। Thanks for watching and keep supporting.